নমস্কার বন্ধুরা। তো আজকে কিন্তু আমার ঘরের দেওয়াল তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার আর কি টিভির রুম। তো এই যে দেখো, আমি কিন্তু এই যে এরকম করে আমার দেওয়ালটাকে আর কি সাজিয়ে রেখেছি। তো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। তো এই যে আমার দেওয়ালে এখানে অনেক কিছু আর্ট করাও আছে, আবার কিন্তু অনেকটা স্টিকারও আছে। তো এই যে আমি এরকম করে সাজিয়ে রেখেছি। এটা আর কি আমাদের টিভির রুম আর কি, এটাই টিভির রুম, এটাই বসার রুম। তারপরে এখানে আসলাম দ্বিতীয় রুমে। এটার মধ্যেও এই যে স্টিকার কিছু লাগানো আছে। তারপরে এই যে লাভগুলো দেখছো, সেটা কিন্তু আমার মেয়ে করেছে। আর এখানে এই যে গাছটা দেখছো, আমাদের পাশের বাড়ি রাজ করেছে। তো এটাই আর কি। তো এটা হলো আমাদের দেওয়ালের আর কি, এটা আর্ট করা। তারপরে এখানে এই যে লাভটা, এটা কিন্তু আমি আমার নিজের হাতে বানিয়েছি। তো গাইস, কেমন লাগলো? আর তারপরে কিন্তু আমি একদম সোজা চলে আসলাম স্নান করে একদম ঠাকুর ঘরে। তো দেখো, ঠাকুর ঘরে আসার পরে তোমাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করছি। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে, আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে। তো দাদা আর কি তুলে দিয়েছে। তারপরে এই যে আমার ঠাকুরটাকে এরকম করে সাজিয়ে কিন্তু আমি পূজা দিয়ে নিলাম। আর অনেক ফুল দিয়ে পূজা দিতে কিন্তু সবারই খুব ভালো লাগে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না আমার ঠাকুরগুলোকে দেখে, একদম লাল আর কি এটা সাদা আর কি বলবো, কি কালার বুঝতে পারছি না। তো ওটাই দিয়ে সাজিয়ে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে এই যে দেখো, চা করে নিয়ে আসলাম, আর সঙ্গে পাউরুটিটাকে একটু সেঁকে নিলাম। তারপরে গাইস, আমি কিন্তু একদম রান্নাঘরে চলে এসেছি। আমার আজকে বড় মেয়ের খিদা পেয়েছে, বলছে যে মা খুব খিদা পেয়েছে। ও কিন্তু রাত্রিবেলা খায়নি। তো ভাবলাম দেরি করে আর কোনো লাভ নেই, তো সোজা চলে আসলাম আর কি রান্নাঘরে। তো আমি চাটা নামিয়ে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি এক গ্যাসে, আর এক গ্যাসে কিন্তু আমি মুসুর ডাল বসিয়ে দিয়েছি, কারণ যে ও চা খাওয়ার পরে কিন্তু ভাতটা খাবে। আর জানো, কালকে ওর জ্যাঠার বাড়িতে ফ্রাই খাওয়ার পরে আর সারাদিন ভাত খায়নি মেয়ে। রাত্রিবেলা অনেকগুলো বিস্কুট খেয়ে ঘুমিয়েছে। তো মা যত বলো, মায়ের মন কিন্তু ভালো লাগে না যে বাচ্চা খায়নি। তো আমি অনেকবার বলছিলাম যে খা, তো বললো যে না, খাবো না, খিদা নেই। কিন্তু ও না খেলে কি হবে, কিন্তু আমার মনটা পোড়াচ্ছে। তো এর জন্যে আর কি, কি বলি আর তোমাদের, মায়ের মন তো এরকমই। তো এই যে দেখো, ডালটাও হয়ে গেছে, আর ভাবছি যে ডিমের মামলেটটা করে দিব। তো এই যে ডিমের মামলেটটাও আমার রেডি হয়ে গেল। তো আলু সিদ্ধটাও কিন্তু আমি প্রেসারে বসিয়ে দিয়েছিলাম, ভাত হওয়ার পরে। তারপরে কিন্তু আলু ছানাটাও আমি মেখে নিয়েছি। তো এই যে এখন আলু সিদ্ধ আর ডিমের মামলেট আর ডাল দিয়ে কিন্তু খাওয়াটা ও খেতে পারবে, তো পেটটা ভরবে আর কি। ও যে কয়টা জিনিস ভালোবাসে সব কয়টাই আছে, কারণ ও ডাল, ডিমের মামলেট, আলু সিদ্ধটা খুবই ভালোবাসে। তো এটাই আর কি করে দিলাম। তারপরে এই যে দুই মেয়েকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি এই যে সবজিটাও কেটে নিয়েছিলাম। সেটা হলো ডাঁটা, ঝিঙ্গে, আলু, টমেটো দিয়ে একটা নিরামিষ সবজি বানাচ্ছি, কারণ এটা সবজিটা বানালে আমরা রুটি দিয়ে খেতে পারবো। আর আজকেও মা খাবে, আমার যা বলছে যে খাবে। তো এই যে দেখো, তরকারিটা নামার পরে কিন্তু আমি রুটিটাও ভেজে নিচ্ছি। তো মা সবজি দিয়ে রুটি খাবে না বলছে, তো মা চা দিয়ে খাবে। তো মাকে দিয়ে দিয়েছি, আর দিদির জন্যও পাঠিয়ে দিয়েছি। তো এখন নিজের জন্য নিয়ে বসে পড়েছি। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, আর সবাই ভালো থেকো। আর এই বলে আজকের মতন টাটা।